শুনুন, আদম সন্তানকে একটু পরীক্ষা করে দেখি, তারা জড় বস্তু মানে আল্লাহকে তারা মানতে পারে কিনা দেখি। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে। 2 और রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী। 3 ও দায়ুস, আপনি আল্লাযী ইকরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে ও জান্নাতে যাবে না। যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে ও জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না, কান্নাকাটি করলেও হবে না। যার মেয়ে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায়, যার স্ত্রী ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরে, এ তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। আব্দুর রাজ্জাক সাহেব এত কঠিন করে বলছেন কেন? শেষের কথাটির জবাব দিতে পারবেন কি? তা তো অবশ্যই। জি, তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। দেখবেন, একটু দেখেন, তারপরে আমরা আলোচনায় যাচ্ছি। এ দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতিস সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা। আল্লাহর নবীর সামনে বলা হলো, আল্লাহর নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, তবে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বললেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। এই ছেলে, এইদিকে খেয়াল করো, বেখেয়াল হয় না। সম্মানিত মুরব্বিয়ানে কিরাম, এক খেয়ালে চেয়ে থাকুন, এক পায়ে দাঁড়িয়ে থাকুন। ইচ্ছা করলে একদিন সময় বের করা যায় না। আপনার আজকে এই সময়টা বের করতে আমাকে কষ্ট লেগেছে। এখানে সময় করার জন্য আরো কয়েক বছর থেকে চেষ্টা করা হচ্ছিল, সময় বের করা যায় না। অতএব যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে এক পায়ে দাঁড়িয়ে থাকবেন। আপনি মনে করবেন এক একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা, তাহলে আপনার জন্য সহজ হবে। আপনাকে আমি ঈশব জুলেখার কাহিনী শোনাতে আসিনি। আপনি সতর্কতার সাথে ভদ্রতা বজায় রেখে কান লাগিয়ে কথা শোনার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম, এই ছেলে, বলতে পারো তুমি কোন ইবাদত দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায়? সালাত, নামাজ। এই মহিলাটি বেশি বেশি সালাত আদায় করে, মানে তাহাজ্জুদ পড়ে। বলতে পারো যুবক, কোন ইবাদত দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায়? সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। এই মহিলা বেশি বেশি সিয়াম পালন করে। 3, বেশি বেশি দান খায়রাত করে। দান মানে দলিল, এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল, এই জমি আমার, প্রমাণ এই যে দলিল। আল্লাহ রাসূল বললেন, না সাদকাত বুরহান, দান হলো দলিল। বুখারী, মুসলিম। বিচারের মাঠে আমি বলবো আমি জান্নাত পাবো, আল্লাহ যদি আমাকে বলেন কেন, তাহলে আমি বলবো আমার কাছে দলিল আছে। বলেন তো সেটা কি? দান। সালাত কিন্তু এমন ইবাদত নয়, সিয়াম এমন ইবাদত নয়, হজ এমন ইবাদত নয়। একটা দান আশ্চর্য ধরনের ইবাদত। বিচারের মাঠে এটা দলিল, আমি জান্নাত পাবই পাবো। কেন? আমার কাছে দলিল আছে। বুখারী, মুসলিম। এই মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, তবে মুখ দিয়ে মানুষকে কষ্ট দেয়। যেমন কাপুরুষ সন্তান তুমি দলীয় দাপটে মানুষকে উপেক্ষা করে থাকো, গালি দিয়ে থাকো। এই গাজীপুরের বাজারে তুমি দলীয় দাপটে জমি দখল করেছ, তুমি বুঝতে পারোনি বিচার কাকে বলে। যেদিন বিচার হবে সেদিন তুমি বুঝতে পারবে বিচার কাকে বলে। সেদিন বিচার হওয়ার পূর্বেই তিনি বলে দিবেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, এক এক ছত্র মালিকানা আমার হাতে থাকবে। বিচার করার পূর্বে তিনি বলে দিবেন,
আইনাল জব্বার, আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কোথায়? আমি হচ্ছি রাজাধিরাজ, আনা মালিকুল আমলাক। এই পরিচয় দেওয়ার পরে বিচার আরম্ভ করবেন। এমনি নয়, সেদিন টিকবে না তোমার দলীয় দাপট, সেদিন টিকবে না তোমার কোনো ক্ষমতা। তুমি বুঝতে পারোনি বিচারের মাঠ কাকে বলে। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম টিকতে পারবেন না, এত পাওয়ারফুল মানুষ তবু আল্লাহ বলছেন ইব্রাহিম আমার দোস্ত, এরপরেও হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বিচারের মাঠে টিকতে পারবেন না, তোমার হুজুর তো বহু দূরের কথা।